নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো সকাল থেকে উঠে এই কাঠের জালে রান্না বসিয়েছি। রান্না কি না, টক ডাল আর আলু ভাজা। সেই রান্না করতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। যে উনানটা ভেজা বন্ধুরা, একদম ধরতে চাইছিল না। এখন যা হোক একটু ধরেছে, ভাতও হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে, আলু ভাজাটা এখন বসিয়েছি। এটা হয়ে গেলে আবার ছেলের রিপোর্ট আনতে যাব, ওই জন্য সকাল থেকে আর কথা বলতে পারিনি, এখন এসছি। আর এখন বেলা কটা বাজে বলুন তো? এখন বাজে হচ্ছে 10:30। এই যে এখন উনান জ্বলছে, আলু ভাজা হচ্ছে। ফ্রিজে মাছের ঝোল আছে, বের করে গরম করে নেবো। থাক একটু হোক। এক জায়গায় জামা থাকলে না আরো তারা, প্রচুর তারা হয়। আর ওইখানে আমার বেবলি সোনা বসে আছে, সব ঘরদোর এক হাঁটু। এদিকে রান্না করতে আসলে না, বাইরে এই কাঠের জালে তো উঠে যায় না, একটুখানি কাজ দিয়ে আবার একটা কাজ করি ঘরে এসে। এরকম করে করে হচ্ছে কাজকর্ম। রান্নাঘরেও এক হাঁটু অবস্থায় দেখো। নিচেদের খেতে দিয়ে দিয়েছি চাঙ্কু বাঙ্কুদের, খাওয়া হয়ে গেছে, তাও ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। তো চলুন কাজ বাজ সেরে নিয়ে খুব ভালো একটা গল্প। রান্না বান্না একদম কমপ্লিট করে এখন রেডি হয়ে নিয়েছে। এই দেখুন, যাবো ছেলের রিপোর্ট আনতে। রিপোর্টটা নিয়ে এসে তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এখন রোদের মধ্যে আপনাদের দাদা ভাই মনে দাঁড়িয়ে আছে, খুব রেগে যাবে। আর বাইরে রোদটা দেখুন কেমন উঠেছে, বাপরে বাপ। সকাল থেকে মেঘ মেঘ ছিল, এখন প্রচুর রোদ উঠেছে। তো চলুন রিপোর্টটাকে নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে এসে গল্পটা শেয়ার করবো। বন্ধুরা তখন তো বললাম আপনাদেরকে যে ছেলের রিপোর্ট আনতে যাচ্ছি। তো ছেলের রিপোর্ট আনতে গিয়েছিলাম, ওখান থেকে ব্যাংকে গিয়েছিলাম, একটা নাইটি নিয়ে এসেছিলাম কালকে, সেটা পাল্টানোর জন্য গিয়েছিলাম। দোকান বন্ধ, 3-4টে কাজ একবারে সব করে তারপরে এসছি। আর পাল্টিয়ে কাজ নেই, থাক। এখন ওই নাইটিটা দিয়ে দিয়েছি দোকানে, যে হাতাটা কোনো রকম একটু নিচ থেকে কেটে যদি লাগিয়ে দিতে পারে। একটা নাইটি নিয়ে অতবার করে ঘোরা পোষা হলো। তো ভীষণ রোদ বন্ধুরা, বাইরে ভীষণ রোদ, কি বলবো। এই দেখুন ঘেমে পুরো জল হয়ে গেছি, এত রোদ, উফ ভীষণ গরম। এই দেখুন আমি কি রান্না বান্না করে রেখে তারপরে গেছিলাম। এখন তো কাঠের জালে রান্না করছি। এখানে কি রান্না করেছি দেখুন, এই যে 1 গামলা ভাত এখানে আমি খাবো, আমার চাঙ্কু বাঙ্কুরা খাবে। আর এইখানে হচ্ছে এই দেখুন আলু ভাজা। আর এই থালাটা এরকম কেন বলুন তো বন্ধুরা? এই থালাটা এরকম এই জন্য, এই থালাটা তাপে তাপে এরকম আছে। কয়লা উঠিয়ে এবার চিকেন কাবাব বানাতে গেছিল, কয়লা তুলে নিয়ে। কাবাব মাবাবকে কিছুই হয়নি সেরকমভাবে, এই থালাটা এরকম হয়ে গেছে। তার উপরে এটার মধ্যেই রেখে, মানে অনেকদিন আগের কথা সেটা, যে কয়লা তুলেছিলাম এটার উপরে, সেই জন্য কালো হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। আর এখানে এই দেখুন, এই যে তেঁতুল দিয়ে ডাল করেছি। আর এখানে এই যে মাছের ঝোল ছিল ফ্রিজে, সেটা বের করে গরম করে রেখে গেছি। আর কিচ্ছু রান্না করিনি বন্ধুরা, গরম এবং ভাল লাগছে না। আর লোটে মাছ এনেছিল, এই যে বাবারে, এই দেখুন দেখেছেন ওখানে দেখতে পাচ্ছেন লোটে মাছ ফ্রিজের মধ্যে। তো লোটে মাছ আমি করিনি, আমার সময় ছিল না একদম। আর আমার চাঙ্কু বাঙ্কুগুলো দেখেন কিরকম ঘুরছে এখানে। এই যে পুচকু, চিনি, বুবলু, এই যে চিকু আর মিষ্টি ওই সামনের ঘরে। তো চলুন সময় নষ্ট করবো না, আর চলে যাই। গল্পটা বিশাল কিছু বড় না, যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটা এটা, যে হচ্ছে এই ঘটনাটা কিন্তু হাবড়ার ঘটনা বন্ধুরা। আর দোলের দিন, মানে দোলের দিনে ঘটনাটা ঘটেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই বছরে না, বেশ কয়েক বছর আগের ঘটনা বন্ধুরা। আমার মাইকটা থেকে থেকে বন্ধ হয়ে যায়, সেজন্য আমি মাইকটা বারবার দেখি। আর আমি টেনে টুনে মাথা আছড়ে গেছি, দেখুন গরমে ভালো লাগে না একদম। তো ঘটনাটা হচ্ছিল কি, যে দোলের দিন একটা পরিবার, মানে বেশ দারিদ্র পরিবারই বলতে পারেন, খুব গরিব তারা। তো সেই পরিবারে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা, তো মেয়ে সন্তান। তো খুবই ছোট বাচ্চাটা, মানে ছোট বলতে গেলে কতটা ছোট বলুন তো, ধরুন 4-5 বছর, 4 বছর মতন বয়স, 4 বছরই হবে, হ্যাঁ। তো দোলের দিন তার বাবা প্রচন্ড নেশা করতো বন্ধুরা, বাচ্চাটির বাবা প্রচন্ড নেশা করতো। এদিকে অভাবে সংসার, মা লোকের বাড়িতে কাজ করতো। আর বাচ্চাটির বাবা এত নেশা করার ফলে
দোলের দিন যারা নেশা করে তারা তো নেশা করেই দোলের দিন, আর যারা নেশা না করে মাঝে মাঝে করে তারাও কিন্তু দোলের দিন নেশা করে। হ্যাঁ, যারা করে না একদম তাদের কথা বাদ দিন, যে নেশা ভাঙ পছন্দই করে না তাদের কথা বাদ দিন, কিন্তু এরকমই দোলের দিন বন্ধুরা সেই বাচ্চাটির বাবা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে বাড়িতে আসে, আসার পর সবাই হোলি খেলছে, সবাই এসে করছে, আর মনে হয় স্বামী স্ত্রীতে কিছু অশান্তি হয়েছিল। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের কাছে ততটুকুই শেয়ার করছি বন্ধুরা। তো স্বামী স্ত্রীতে হয়তো অশান্তি করে বাড়ি থেকে বেরিয়েছিল, বেরিয়ে তারপরে হচ্ছে মানে ওরকম মদ ফদ খেয়ে বাড়িতে এসেছে ড্রিঙ্ক করে। এবার আসার পরে বাচ্চাটা দোলের দিন তো তখন কটা বাজবে, ধরুন দুপুর দুটো বাজে এরকম সময়, বাচ্চাটা কি করেছে পিচকারি নিয়ে বাবার গায়ে রং দিয়ে দিয়েছে। বলে না যার যেভাবে মৃত্যু থাকে, বাবার গায়ে যেই না রং দেওয়া বন্ধুরা, কি বলবো, মানুষ না পশু জানি না, ঠিক আছে, বাচ্চাটাকে তুলে এক আছাড় মেরেছে। বাচ্চাটাকে তুলে একটা আছাড় মেরেছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা গেছে সঙ্গে সঙ্গে, মানে হসপিটাল যে নিয়ে যাওয়ার টাইম দেয়নি বন্ধুরা। বাবা, নিজের বাবা, সে নেশার ঘরে হোক শয়তানি করে হোক, আমি শুনেছি নেশার ঘরে মানুষের নাকি যা বলে ঠিকঠাক বলে। এবার জানি না, আমি আমাদের ঘরে ঠাকুরের দয়া আপনাদের আশীর্বাদে কেউ নেশা টেশা করে না বন্ধুরা, আমি সত্যি এটা জানি না। আমার স্বামী তো নেশা মানে কোনো কিছু গন্ধই সহ্য করতে পারে না, এসব মদ ফদের, তো সেই জন্য আমি জানি না এটা সঠিক কিনা। অনেকে বলে মদের ঘরে মানে মদ খেয়ে যে যা কথা বলে সেটা নাকি ঠিক হয়, মানে মনের কথা বলে। তো এরকম বাচ্চাটাকে আছাড় মেরেছে, সঙ্গে সঙ্গে ছটফট করে বাচ্চাটা মারা যায়। সঙ্গে সঙ্গে গ্রামের লোক জড়ো হয়ে বাবাটাকে তো খুব মারধরে করেছে, যা পুলিশকে খবর দিয়েছে, পুলিশ আসে বন্ধুরা, বাচ্চাটাকে হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে গিয়ে যখন ডাক্তাররা দেখে, ডাক্তাররা বলে যে এর মানে বাচ্চাটি মারা গেছে। তো ভাবলো তখন তার মা তো একদম চিৎকার করে ধুলোয় লুটিপুটি, একটা মাত্র সন্তান বন্ধুরা, যে যতই গরিব হোক তার সন্তান কিন্তু তার কাছে প্রিয় থাকে। হাজার চেষ্টা করে, হাজার কষ্ট করে, হাজার দুঃখ করে কিন্তু আমরা সন্তানকে মানুষ করার চেষ্টা করি আপ্রাণ, যে আমাদের সন্তানটা মানুষের মতন মানুষ হবে। আমরা যত কষ্ট করছি আমার সন্তান যাতে এত কষ্ট না করে। সেই সন্তানকে মানে একটা সন্তান জন্ম দিতে গেলে মায়ের এক কলসি রক্ত যায় গায়ের থেকে, আগে ঠাকুমাদের মুখে শুনতাম। সেইখানে সেই সন্তান যদি এরকম মারা যায়, 4 বছরের একটি সন্তান, কন্যা সন্তান, সে তো খুবই ছোট বলুন, তাকে আছাড় মেরে নিজের পিতা মেরে ফেললো, জন্মদাতা পিতা সে মেরে ফেললো, এটা ভাবা যায়? তো সঙ্গে সঙ্গে তার বাবাকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে গেল। গ্রামবাসীরা সমস্ত ক্ষোভ উপড়ে দিয়েছে, মেরে তো আধমরা করে ফেলেছিল বাবাটাকে, বাচ্চাটির বাবাকে। তারপরে যাই হোক ধরে নিয়ে গেল, অ্যারেস্ট হলো পুলিশের কাছে। তারপরে কত কি না কি হয়েছে বন্ধুরা, আমি সত্যি অতটা কিছু জানি না, আর হয়তো তার জেল হয়েছে যেহেতু বাচ্চাটা মারা গেছে। তো এইভাবে বাচ্চাটার অকাল মৃত্যু হয়েছিল নিজের বাবার হাতে বন্ধুরা দোলের দিন। তো সেই জন্য বলবো নেশার থেকে বিরত থাকুন আপনারা, যারা নেশা করেন বন্ধুরা, তারা সবসময় একটা কথা মনে রাখবেন, নেশা ভালো কিছু করে না, সবসময় নেশা পরিবারের ক্ষতি করে, নিজের আপনার শরীরের ক্ষতি করবে। নেশা কিন্তু কোনো মানুষের ভালো কিছু করে না, সেই জন্য নেশার থেকে দূরে থাকুন। যারা নেশা করেন তারা এই ঘটনাটি বন্ধুরা আপনারা একটু শেয়ার করবেন, যে নেশার ঘরে নিজের সন্তানকে মেরে ফেলেছে আছাড় মেরে। যখন হুঁশ এসছে তখন পুলিশকে বলছে যে আমি নেশার ঘরে করে ফেলেছি। আরে নেশার ঘরে কর আর যাই কর, নিজের সন্তানটাকে তো মেরে ফেলেছিস, তাই না? নেশার ঘরে বলেছি বলে কি 7 খুন মাপ হয়ে গেছে? নেশা করতিস কেন? নেশা তুমি করেছো কেন, তাই না? তো এইভাবে তার প্রাণ চলে গেছিল বন্ধুরা। আপনারা যারা নেশা করেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, নেশা করবেন না। আপনারা সবাই ভালোভাবে সংসার করুন। 2টো পয়সা, যে পয়সাটা আপনারা নেশার পিছনে খরচা করেন সেটা আপনার সন্তানের পিছনে খরচা করুন, আপনার স্ত্রীর পিছনে খরচা করুন, মা বাবার পিছনে খরচা করুন, সংসারে খরচা করুন, তাতে দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে বন্ধুরা। তো অনেক কথা বলে ফেললাম আজকে, আর আজকের ঘটনাটা এই ছিল বন্ধুরা, এটা হাবড়ার ঘটনা, কোনো বানানো গল্প না। তো আজকের ঘটনা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জিনিসটাকে এই জন্য শেয়ার করতে বলছি বন্ধুরা, যে এই জিনিসটা শেয়ার করলে যারা নেশা করে তারা অন্তত একবার ভাববে, একবার হলেও তাদের মনে আসবে যে নেশা করে কত বড় সর্বনাশ করে ফেলেছিল, আমাদের নেশার থেকে দূরে থাকা উচিত, সেই জন্য বলছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। আপনারা অনেক বন্ধুরা আছেন যারা চ্যানেলটা দেখেন, ভালোবাসেন ভিডিও দেখতে, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ একমাত্র কাম্য। তা আজকের মতন টাটা।